আমরা আজকে আছি সিটি সেন্টারে আমরা আইসি 5টার থেকে, মানে আমরা একটা পোস্ট করছিলাম, পোস্টের ভিত্তিতে অনেক মানুষ এখানে আইসে, তারা এখানে সবাই জামা কাপড় যার যেমন বাড়িতে আনইউজ জিনিস আছে সবাই দিচ্ছে, এগুলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা দেওয়া হইব, আর আমরা কালকে এগুলা দিব। এখন এগুলোকে সবগুলোকে ভাস করা হয়েছে, দিদিও সুন্দর থেকে এখানে কাজ করতেছে, মানে খুব পরিশ্রম করতেছে, আর দেখতেছে এখানে প্রতিষ্ঠানটা, সবাই দেখতেছে কি প্রতিষ্ঠান, আর আপনার গাড়িটারি আছে, তো যেগুলো ভাস করা হয়েছে এগুলো আমরা গাড়ি উঠাবো, তারপরে আমরা কালকে এগুলা ত্রাণ শিবিরে দেওয়ার চেষ্টা হবে, ঠিক আছে? ত্রাণ চেষ্টা না, কালকে আমরা 100% ত্রাণ শিবিরে পৌঁছাই দেবো, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এগিয়ে এসেছে, লাইভ থেকে সবাই এগিয়ে এসেছে। দেখো অনেক কাজ সবগুলো প্যাকিং চলতেছে। আর রাখি তো দেখো, এই যে রাখি সন্ধ্যা 5টার থেকে যে এখানে বইছে, এখানে কাজ করতেছে, আর ওখানেও মানে কাজের কতটুকু কি আগাইব কোনো কইতে পারি না, তুমি যতটুকুই আগায়, ঠিক আছে, করতে লাগবো। 10টা 11টা বাজো আজকে রাত্রে, কোনো অসুবিধা নাই। আজকে শনিবার, কালকে রোববার, ঠিক আছে? দেখো এখানে কাজ চলতেছে, ঠিক আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমি যাচ্ছি সিটি সেন্টারে, আর সিটি সেন্টারে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু দিতে যাব, আর অন্যরাও নিয়ে আসবে। তো পুরো ভিডিও তো সঙ্গে থাকো, ওখানে গিয়ে দেখাবো আর কি হচ্ছে, আরও অনেকে দেবে। আর তোমরাও চেষ্টা করবে তোমাদের আশেপাশে যদি কেউ থাকে এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত শিবিরে, তোমরা গিয়ে দেওয়ার জন্য ওদের হেল্প করার চেষ্টা করবে। তো পুরো ভিডিও তো সঙ্গে থাকো। তো আমরা চলে আসলাম সিটি সেন্টারের সামনে, পুরনো কাপড় চোপড় আর দৈনন্দিন জীবনের সামগ্রী কিছু কালেকশন করে। আর আমার সঙ্গে আছে প্রিয়ঙ্কা ব্লগার, স্বপ্না দত্ত ব্লগার, আর ওখানে গিয়ে ভিতরে আরও অনেকের সঙ্গে দেখা, ঝুমা ব্লগার, শানু ফ্যামিলি ব্লগস, যে শানু ফ্যামিলি ব্লগের সবিতাদির সঙ্গে দেখা, সঞ্জয় ঘোষ ব্লগ চ্যানেলের সঞ্জয়দার সঙ্গে দেখা, তারপরে জামাই সংসারের জামাইয়ের সঙ্গে আর রূপাদির সঙ্গে দেখা। তো সবার সঙ্গে দেখা, আরও অনেকে আছে, পাখি, তারপরে আরও দীপিকা, অনেকে আছে, সবার নাম বলতেও পারছি না। আরও আছে অন্যান্য পাবলিক, সাধারণ পাবলিকও আছে, সবাই মিলে হেল্প করছে, যে যতটুকু পারছে সবাই চেষ্টা করে যাচ্ছে। আমরা পুরনো কাপড় চোপড় কালেকশন করে পুরনো কাপড় চোপড় প্যাক করছে, অনেকটা টাইম লাগিয়ে কিন্তু আমরা প্যাক করলাম, যেহেতু আমি ভিডিওটা করার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো যার কারণে বলছি যে সবাই খুব মেহনত করেছে, সবাই খুব পরিশ্রম করেছে। আর এই দেখো কত কালেকশান, আমরা একসঙ্গে এই সব কালেকশান করতে গেলে প্রচুর লোকের দরকার আছে, সবাই মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরে এখানে রিঙ্কুদি, যে রিঙ্কু ব্লগার, রিঙ্কুদির সঙ্গে দেখা হয়েছে, আরও অনেকে আছে। অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, এখানে আমরা বলেছিলাম 5টা থেকে 9টা পর্যন্ত এখানে পুরনো কাপড় চোপড় আর দৈনন্দিন জীবনের সামগ্রী কালেকশন করা হবে। তো সবাই মিলে হেল্প করছে, সবাই এগিয়ে এসেছে। এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে, যাই হোক আমরা জানি মানুষ মানুষের জন্য। তো যাই হোক, সবাই যখন এগুলি দিয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে এগুলিকে আলাদা আলাদা করলাম। বাচ্চাদের ড্রেস আলাদা, বড়দের ড্রেস আলাদা, ছেলেদের ড্রেস আলাদা, মেয়েদের ড্রেস আলাদা, ব্লাউজ আলাদা, কাঁথা কম্বল যে যা দিয়েছে সবগুলো আলাদা আলাদা করলাম। শীতের পোশাক আলাদা করে আমরা আলাদা আলাদা করে বস্তাতে প্যাক করে নিলাম, যাতে দেওয়াতে খুব সুবিধা হয়। আর সবাই খুব হাত পাঠিয়েছে, সবাই খুব পরিশ্রম করেছে। আর সত্যি বলতে কি, আমরা যে পরিশ্রম করেছি আমাদের একটুও দুঃখ লাগেনি, কারণ ভালো কাজ করলে ভালো কাজের ফল খুব ভালো হয়। তো যেটা হয়তো সবাই জানে না, মানুষ অনেকে বলে যে ভালো কাজ করলে এটা ভগবানে ওই ভালো কাজের ফল দ্বিগুণ দেয়, যার কারণে আমরাও ভালো কাজ করার জন্য এগিয়ে গেলাম। এই যে বিপদে আছে মানুষের বিপদে একটু কাজ করতে পেরে নিজেকে খুব মহৎ মনে হচ্ছে, কারণ আমরা কিছু দিতে পারি না পারি, কমসে কম ওখানে বসে ওই কাজে হাত বাটিয়ে যে কাজটা করলাম, এটাও মনে হচ্ছে যে না একটু মানুষের জন্য করতে পেরেছি। তো ওইটা করতে পেরে আমাদের কাছে খুব খুশি লাগলো, খুবই ভালো লাগলো। সবাই এখানে এসেছে এগিয়ে, আর এই যে সবার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে কাজ করা, এটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার। দেখো এই দিদি খয়েরপুর থেকে এসে লাইভ দেখে দিদি খয়েরপুর থেকে এসেছে। আমি খামু না, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, সবাই মিলে কত সুন্দর করে বসে এভাবে সুন্দর করে সবাই হাত বাটিয়ে কাজ করছে, সবাই একে অপরের সাহায্য করছে। আর দেখো এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য একটুখানি কাজ করতে পেরে নিজের মনে কতটুকু শান্তি আর কতটুকু ভালো লাগছে বলে তোমাদের বোঝাতে পারবো না। তো খুব ইচ্ছা ছিল সবাইকে
চেষ্টা করব যে একটু হেল্প করব। টাকা পয়সা দিয়ে হয়তো পারছি না, যতটুকু সম্ভব হয়েছে দৈনন্দিন জীবনের সামগ্রী হোক, পুরনো কাপড় চোপড় হোক, যতটুকু সম্ভব হয়েছে আমি দিয়েছি এবং আমার মতো আরও অনেকে দিয়েছে। সবাই চেষ্টা করে গেছে। আর লাইভ দেখে, ভিডিও দেখে যেভাবে মানুষ এগিয়ে এসেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলে বোঝাতে পারবো না, সবাই যেভাবে এগিয়ে এসেছে, যদি ওইখানে তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে। মানুষ যেভাবে এগিয়ে এসেছে, ওদের এই রকম কালেকশান দেখেও কিন্তু মনে খুব আনন্দ লাগে যে না, এখনও মানুষ মানুষের জন্য আছে। খালি তখন ব্যাগে রেখে দেয় নামাজে। তো আমরা আজকে আছি সিটি সেন্টারে আমরা আইসি 5টার থেকে, মানে আমরা একটা পোস্ট করছিলাম। পোস্টের ভিত্তিতে অনেক মানুষ এখানে আইছে, তারা এখানে সবাই জামা কাপড় যার যেমন বাড়িতে আনইউজ জিনিস আছে সবাই দিচ্ছে। এগুলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা দেওয়া হবো, আর আমরা কালকে এগুলা দিব। এখন এগুলোকে সবগুলোকে ভাস করা হইতেছে। দিদিও সুন্দর থেকে এখানে কাজ করতেছে, মানে খুব পরিশ্রম করতেছে। আর দেখতেছে এখানে প্রতিষ্ঠানটা, সবাই দেখতেছে কি প্রতিষ্ঠান। আর আপনারা গ্যারেটারি আছে, তো যেগুলো ভাস করা হয়েছে এগুলো আমরা গাড়ি উঠাবো। তারপরে আমরা কালকে এগুলা ত্রাণ শিবিরে দেওয়ার চেষ্টা হবে, ঠিক আছে? ত্রাণ চেষ্টা না, কালকে আমরা 100% ত্রাণ শিবিরে পৌঁছাই দেবো, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এগিয়ে এসেছে, লাইভ দেখে দেখে সবাই এগিয়ে এসেছে। এই দেখো সবাই খুব পরিশ্রম করছে, সবাই খুব কাজ করছে। আর এই দেখো গাড়ি চলে, এই গাড়ি করে সব মাল যাবে। দিদি, আজকে আমরা সবাই জড়িত হয়েছি সিটি সেন্টারের সামনে। আপনারা সবাই জানেন বিগত দিনে যে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, সেই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। আপনারা পাশে থাকবেন। যা যা কাপড় চোপড় আমরা পেয়েছি, আজকে প্রচুর কাপড় চোপড় হয়ে গেছে। সেই কাপড় চোপড় আমরা ডিস্ট্রিবিউট করবো সেই গরিবদের কাছে। এইভাবে আগামী দিনও আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। দাদাও কিন্তু খুব পরিশ্রম করছে। আজকে 2-3 দিন ধরে আমি সিটি সেন্টারে আগামী দিনে এসেছি, দেখেছি দাদা খুব পরিশ্রম করেছে, আজকেও খুব পরিশ্রম করছে। থ্যাংক ইউ। সবাই পাশে থাকবেন, এইভাবেই আমরা এগিয়ে যাবো আরো সামনে। এটি পুরুষের, এটি ছেলেরা কিন্তু এটির পিঠে 7টি মনে আলাদা বুঝি গেই তারা। না না, ছেলেরা 7টি দিয়ে মনে হয় আলাদা করা হইব আর কি, জিজ্ঞেস করো আর কি আগে। দেখো অনেক কাজ সবগুলো প্যাকিং চলতেছে। আর রাখিদি তো দেখো, এই যে রাখিদি সন্ধ্যা 5টার থেকে যে এখানে বইছে, এখানে কাজ করতেছে। আর ওখানেও মানে কাজের কতটুকু কি আগাইব কোনো কইতে পারি না, তুমি যতটুকুই আগায়, ঠিক আছে, করতে লাগবো। 10টা-11টা বাজো আজকে রাত্রে, কোনো অসুবিধা নাই। আজকে শনিবার, কালকে রোববার, ঠিক আছে? দেখো এখানে কাজ চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, কো জিনিস কো এই বোনটাও লাইভ থেকে এসেছে আর কাপড় চোপড় কালেকশন করে নিয়ে এসেছে। তো আমরা আরও অনেকে আছি এখানে যারা লাইভ থেকে এসেছে। তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো, আরও দেখবে। আর দেখো বেবিকে নিয়ে এসেছে, কার কাছে রেখে আসবে সবাই এগিয়ে আসে। এভাবে একটু একটু করে এগিয়ে আসলে হয়তো ত্রিপুরার মানুষদের পাশে দাঁড়াতে পারলে তারা এই ক্ষতিগ্রস্ত থেকে, এই বন্যার দুর্গতি থেকে বেরিয়ে আসতে পারবে, সবাই পাশে দাঁড়াবে। যদি না ঢুকে এমনি এখান থেকে নামা এলো না, মালগাড়ি তো ঢুকছে, যদি না ঢুক ওরা নতুন নগর থেকে গাড়ি রিজার্ভ করে অনেক মাল এনেছে, দৈনন্দিন জীবনের সামগ্রী, পুরনো কাপড় চোপড়, আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভ দেখে ওরা এতগুলো জিনিসপত্র নিয়ে এসেছে। আমি যখন লাইভ করলাম তখন লাইভে বললো, তো ফোনেও কথা হলো, লাইভেও বললো, তো নিয়ে এসেছে। আমার কাছে খুব ভালো লাগলো লাইভ দেখে এভাবে মানুষ এগিয়ে এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে ভিডিও করি, ভিডিওর মাধ্যমে সবাইকে যে আমরা এই বার্তাটা পৌঁছতে পেরেছি, হয়তো যেখানে যেখানে শিবির আছে এখানে আমাদের ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে মানুষ কিছু হেল্প পাচ্ছে, এটা আমাদের কাছে খুব খুশি লাগছে।
এখানে কোনো বড় ছোট বলে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে হাত বাটিয়ে কাজ করছে আর খুব ভালো লাগছে। সবাই খুব হেল্প করছে, সবিতা দি, সঞ্জয় দা, তারপরে জামাই সংসারের রূপা দি, জামাই, সবাই মিলে খুব হেল্প করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এভাবে পাশে দাঁড়ানোর জন্য। আর ওদের ভিডিওতে দেখে, আমাদের ভিডিওতে দেখে যে মানুষ এভাবে এগিয়ে এসেছে, লাইভ দেখে যে মানুষ এগিয়ে এসেছে, এটার জন্য খুব খুব খুশি লাগছে। আমরা আজকে ভিডিও করতে পেরেছি বলে সবাই এভাবে এগিয়ে এসেছে, আর এগিয়ে এসেছে বলে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পেরেছি। তো নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমরা ভিডিও করেছি বলে, আমরা ভিডিওর মাধ্যমে মানুষ দেখে যেভাবে এগিয়ে এসেছে, নিজেকে খুব ধন্য মনে করছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে যখন আমরা প্যাকিং করছিলাম তখন এই মেয়েটা এগিয়ে এসে বলছে আমার ড্রেস লাগবে। তো জানি না ও ভালো কি খারাপ, তবে এসেছে যখন আমরা সবাই চেষ্টা করছি ওর পছন্দ মতন একটা ড্রেস দেওয়ার জন্য। ও নিজে পছন্দ করে একটা ড্রেস নেবে, নিচের ড্রেসটাও নিজে পছন্দ করবে, যে শ্যুটটা পরবে। ও বলছে আমার পরনের শ্যুটটা ছিঁড়া, সবাই একটা একটা করে দেখাচ্ছে। তো ও নিজে পছন্দ করে নেবে বলে সবাই একটা একটা নিয়ে আসছে, কারণ এখানে অনেক আমরা কালেকশন করছি। তো ওখান থেকে একটা ও নিজে পছন্দ করে নেবে, আমাদের কাছে খুব খুশি লাগছে। ও দাদা তুলতাম ওখানে দাঁড়িয়েছে, আমরা সবাই চেষ্টা করছি, আমরা সবাই মিলে মাল এগুলো লাস্ট পর্যন্ত সবাই এগুলিকে একটা জায়গায় যাচ্ছে, কারণ একটা গাড়ি করে সবটি মাল যাবে না। তো যখন একটা গাড়ি করে যাবে না, তো কিছু মাল আমাদের এখানে একটা স্টোররুমের মতো করে রেখে আসতে হবে। তো যেগুলি আমরা নিতে পারবো না, ওখানে আমরা স্টোররুমের মতো করে রেখে আসছি। কেউ প্যাকিং করছে, আর প্যাকিং করা মাল কেউ এগুলিকে মুখটাকে বন্ধ করছে, আর কেউ এগুলিকে নিয়ে একটা স্টোররুমে নিয়ে রাখছে। আর যেগুলি গাড়িতে উঠাবে ওগুলি কিন্তু আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছি। আর আমরা সবাই মিলে যে যে মালগুলা গাড়িতে উঠানো হয়েছে, ও সবাই মিলে হেল্প করছি, আর সবাই মিলে এগিয়ে আসাতে কিন্তু আমরা এই কাজগুলো করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই আলুর বস্তাটা কতজন মিলে ধরে উঠিয়েছে গাড়িতে। রাত্রের মতো এখানে কাজ আমরা শেষ করলাম। রাত্রি বাজে 10:30 11টা। সবাই এখন ঘরে যাবে, গেটটাও লক করবে, সবাই যার যার ঘরে যাবে। সবাইকে গুড নাইট বলে আমরা ঘরে চলে যাব। গুড নাইট। কোন দিকে থেকে? গুড নাইট সবারে, গুড নাইট। সন্ধ্যা থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করলাম, তারপরে সবাই একে অপরকে গুড নাইট বলে যখন বিদায় নিচ্ছি, হাসি দিয়ে যে বিদায় নেওয়াটা খুব ভালো লাগলো। আর সবাই এত পরিশ্রমের পরও যে মুখে হাসি আছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, বাই বাই।